আজকে ঐতিহাসিক 12 রবিউল আওয়াল এই তারিখকে উপলক্ষে মিশর, লন্ডন, পাকিস্তান, ভারত এন্ড বাংলাদেশে কিছু কিছু জায়গায় এই 12 রবিউল আওয়াল ঈদুল মিলাদুন নবী পালিত হয়। ঈদুল মিলাদুন নবী পালিত হয় এই জন্য যে তাদের দীর্ঘ বিশ্বাস যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আওয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য ঈদুল মিলাদুন নবী উদযাপন পালিত হয়। এই জাজমে জলস পালিত হয় বিশেষ করে চট্টগ্রামে। সো আজকে জানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 12 রবিউল আওয়াল মাসে তারিখে কি জন্মগ্রহণ করেছেন না কি হয়েছে। আমরা কোরআন এন্ড হাদিস বিশেষ করে হাদিস থেকে আমি জানবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বেদায়া ওয়ান নিহায়া এর গ্রন্থে বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই নিয়ে ইখতিলাফ রয়েছে। রবিউল আওয়াল মাসে 12 তারিখে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে কোনো হাদিস নেই, সাহাবায়ে কেরাম কোনো উক্তি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে নেই। তবে আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কেউ ঐতিহাসিক যারা হিস্টোরি যারা লিখেছেন তাদের ভিতরে অনেক হিস্টোরি যারা লিখেছেন তারা বলছেন কেউ বলেছেন যে কেউ বলছেন 8ই রবিউল আওয়াল, কেউ বলছেন 9ই রবিউল আওয়াল, কেউ বলেছেন 2 রবিউল আওয়াল, আবার কেউ বলেছেন 12 রবিউল আওয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ হাদিসে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে সহিহ মুসলিম শরীফে 1162 নম্বর হাদিসে আন আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো সইলা আন সামিন ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সোমবারে রোজা রাখতে দেখা যায়, আপনি সোমবারে রোজা রাখেন কেন, কি জন্য রোজা রাখেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকা ইয়াউমু ফিহি বুলিতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, ওয়ানজিলা আলাইহি ফিহি, আর এই সোমবারে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, এইজন্য আমি এই সোমবারে আমি কি রাখি, রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে কোনো ইখতিলাফ নেই। এরপর আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারেই মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি শরীফে 3619 নম্বর হাদিস আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম ইসনাইনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেছেন। দফিনা ইয়াউম সুলাসাইন, এবং মঙ্গলবারে কাফন দাফন করা হয়েছে। বেদায়া আর নেহায়া গ্রন্থে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থে 50 নম্বর খণ্ডে 235 নম্বর পেজে বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবারে তিনি ইন্তেকাল করেছে। এই নিয়ে কোনো ইখতিলাফ নেই। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে ইখতিলাফ রয়েছে আমাদের সমাজের ভিতরে, যেটা হাদিসে নেই, যেটা ইজমা কিয়াসে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বলেননি যে আমি এই অমুক তারিখে জন্মগ্রহণ করেছি, তোমরা উৎসব করো, উদযাপন করো। সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমি তাবিঈন খোলাফা রাশিদিন যারা ছিলেন তারা কিন্তু এই 12 রবিউল আউয়াল উদযাপন করেন নাই, ঈদুল মিলাদুন নবী উদযাপন করেননি, এমন কোন হাদিসে নেই। অথচ আমরা সেটা হাদিস বানিয়ে নিয়েছি, আমরা বিভিন্ন গ্রন্থ তৈরি করেছি। বিশেষ করে সুন্নতি তরিকি যারা ভক্ত তারা এই যে 12 রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 12 রবিউল তারিখে কেন্দ্র করে তারা ঈদুল মিলাদুন নবী উদযাপন করে, এটা তাদের জন্য ফরজ আইন। অথচ তাদের ভিতরে অধিকাংশ দেখা যায় যে ফরজ নামাজ, ফরজ আইন যে আছে, যতগুলো বিধিবিধান আছে, সৎকার আদেশ, অসৎকার নিষেধ করা, অন্যায় বাধা প্রদান করা, এটা তাদের ভিতরে নাই। যদি অন্যায় হয়, বাংলাদেশে যে দেশে সুন্নিরা আছে এই দেশে যদি অন্যায় যদি হয়, অন্যায়ের প্রতিবাদ তারা করে না, সৎকার আদেশও করে না, অসৎকার নিষেধও করে না। তাদের ভিতরে শুধুমাত্র বেদাত লুকিয়ে রয়েছে। তারা 90% তারা যে আমল করে তারা বেদাত আমল করে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমল সাহাবায়ে কেরাম কোরআন হাদিসে নাই, সুন্নতি নাই, হাদিসে নাই, ইসলামী শরিয়া ভিতরে বিধান নাই, যে ব্যক্তি এটা করলো এটা গ্রহণযোগ্য করা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান কাযাবা মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা একটা হাদিস বানিয়ে নিল, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে নিল, অথচ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটা বলিনি, আমি সে কাজ করিনি, হুকুম দেইনি, অথচ কেউ যদি মিথ্যা আমার প্রতি অপবাদ দেয়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদু মিনান নার, সে যেন তার জন্য জাহান্নাম বানিয়ে নিল। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই বিদআত থেকে কুসংস্কার কাছ থেকে আমাদের প্রত্যেককে বাঁচার তৌফিক দান করুন। আমরা শুধুমাত্র কেবলমাত্র ওমা আতাকুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা নাহাকুম আনহু, রাসূল যা নিষেধ করেছে সেগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা প্রত্যেককেই রাসূল যা এনেছেন, যা নিষেধ করেছে সেগুলো আমাদের মানা এবং নিষেধ থেকে আমাদের বর্জন করার তৌফিক দান করুন। আমিন।